আজ 25শে ডিসেম্বর, যীশু খ্রিস্টের জন্মদিন। আমরা যারা সনাতনী হিন্দুরা খুব আনন্দে উদ্ভাসিত হয়ে ক্রিসমাস ডে পালন করছি। হ্যাঁ, আমরা কেক খাচ্ছি, কেক কাটছি, পিকনিক স্পটে গিয়ে পিকনিক করছি, হ্যাঁ, আনন্দ হই হুল্লোড় করছি। আমরা সনাতনীরা অন্যান্য ধর্ম সম্বন্ধে যতটা আমরা ওয়াকিবহল, অন্য ধর্মীয় উৎসবে যেমন আমরা আনন্দে গা ভাসিয়ে দিই, আমরা নিজেদের ধর্ম সম্বন্ধে কতটুকু জানি, কতটুকুই বা জানতে পেরেছি বা জানার চেষ্টা করেছি। আজকে 25শে ডিসেম্বর আমরা সবাই জানি যীশু খ্রিস্টের জন্মদিন, সবাই জানে, একদম বাচ্চা থেকে বৃদ্ধ সবাই জানে। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের জন্মের আবির্ভাব তিথি, মাস, পক্ষ, নক্ষত্র আমরা সবাই জানি। আমরা জানি কবে ভগবান রামচন্দ্রের জন্ম হয়েছে। কই আমরা ভগবান রামচন্দ্রের জন্মদিনে কিংবা আমরা কৃষ্ণের জন্মাষ্টমীতে কই এত তো আনন্দে হই হুল্লোড়, এত তো মাতামাতি করি না। আজকে প্যালেস্টাইনের জেরুজালেমের বেথলেহেমে যেখানে যীশু খ্রিস্টের জন্ম হয়েছে, সেখানে পুরো শুনশান, ফাঁকা। তারা যত না আনন্দ উৎসব হইচই করছে, তার থেকেও বেশি এই পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার বুকে পার্ক স্ট্রিটে তার থেকেও বেশি হই হুল্লোড়, আনন্দ হইচই হচ্ছে। যেখানে যীশু খ্রিস্টের জন্ম, সেখানে এতটা আনন্দ উৎসব হচ্ছে না। হ্যাঁ, আজকের নিউজ পেপারে, আনন্দবাজার পত্রিকাতে আমি দেখলাম, সেখানে হচ্ছে না, কারণ যুদ্ধের একটা আবহাওয়া রয়েছে, যুদ্ধের একটা আঁচ রয়েছে। কিন্তু ভারতবর্ষ ধর্মনিরপেক্ষ দেশ, তাই প্রত্যেকের ধর্মের প্রচার নির্বিবাদে করতে পারে। সেখানে আমার কোনো আপত্তি নেই বা আমার কষ্ট হচ্ছে না। অন্য ধর্মাবলম্বীরা তারা ভারতবর্ষে এসে ধর্ম প্রচার করছে, এ বিষয়ে আমার কোনো কষ্ট হচ্ছে না। কিন্তু কষ্ট আমার এইখানেই, যারা আমরা হিন্দুরা, আমরা নিজেদের ধর্ম সম্বন্ধে ততটা ওয়াকিবহল নয়, নিজেরা নিজেদের ধর্ম সম্বন্ধে জানি না। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম ভাদ্র মাসের কৃষ্ণপক্ষের রেবতী নক্ষত্রের অষ্টমী তিথি। কতজন হিন্দু মনে রাখে এটা? রামচন্দ্রের জন্মতিথি কতজন মনে রাখে, কতজন পালন করে? আজকের হিন্দুরা হিন্দু ধর্মটাকেই সর্বনাশ করছে বিশেষভাবেই। কেননা আজকের আমাদের হিন্দুদের ধর্মীয় উৎসবগুলোকে কিছু স্বার্থান্বেষী মানুষ নিজেদের স্বার্থ চরিতার্থ করার জন্য ধর্মীয় উৎসবগুলোকে রাজনৈতিক উৎসবে পরিণত করছে। রাজনৈতিক উৎসব। আজকে আপনি কৃষ্ণের জন্মাষ্টমী করতে গেলে রাজনৈতিক উৎসব, ভগবান শ্রী রামচন্দ্রের রামনবমী করতে গেলে সেটা রাজনৈতিক উৎসবের তকমা দিয়ে দিচ্ছে। 24শে ডিসেম্বর সবাই সাজছে, কেউ তো ওই গান বাজনার জন্য মাইক, ডেকোরেটর, গাড়ি এগুলো রেডি করছে। কেননা ওই যে 25শে ডিসেম্বর ঠিক তার পরের দিন পিকনিক করতে যেতে হবে, আনন্দ করতে হবে। আরে যীশু খ্রিস্টের জন্মদিন বলে কথা, সেখানে আনন্দ করতে হবে না? বলতে লজ্জা লাগছে এবং বড় কষ্ট লাগছে। নিজের ধর্মাচরণ করতে গেলে সেটা রাজনৈতিক তকমা এঁটে যাবে তার গায়ে। ভগবান শ্রীকৃষ্ণের জন্ম বলুন কিংবা রামচন্দ্রের জন্ম বলুন, আজকে রামনবমী করবে অন্য রাজনৈতিক দল, আর আরেক রাজনৈতিক দল তারা হনুমান জয়ন্তী করবে। তাহলে লজ্জার বিষয় নয় কি এটা? হিন্দুরা নিজের ধর্মীয় উৎসবকে রাজনৈতিক উৎসবে পরিণত করছে এরা। আমি সমগ্র সনাতন ধর্মাবলম্বী হিন্দু মানুষদের উদ্দেশ্যে বলছি, কোন রাজনৈতিক দলের উদ্দেশ্যে আমি বলছি না। সনাতন হিন্দু ধর্ম সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বে এসে একটু ভাবুন, একটু চিন্তা করুন, বিচার বিবেচনা করুন যে আজকের আমাদের পরিস্থিতিটা কোথায়। যখন কালী পূজা কিংবা দুর্গা পূজাতে কোথাও পাঠা বলি হয়, তখন এই হিন্দুরাই তখন প্রশ্ন তোলে, জীব হত্যা পাপ, কেন পুজো হচ্ছে, জীব হত্যা কেন করব? কই কখনো ওই ঈদের সময় তো কেউ বলেন না যে ঈদে কুরবানি কেন দেওয়া হবে? ঈদে কুরবানি দেওয়া পাপ, অন্যায়, গুনাহ, এটা তো কই কেউ বলেন না। শুধু হিন্দুদের বেলায় আপনাদের নাকে গন্ধ লাগে। হিন্দুরা কুসংস্কার আচ্ছন্ন,
আর অন্যান্য ধর্মে নেই কুসংস্কার। বৌদ্ধরা হিন্দুদেরকে বিদ্বেষ করে, কি বলে যে হিন্দুরা মিথ্যা মূর্তি পূজা, বিগ্রহ পূজা করে। বৌদ্ধ ধর্মে মূর্তি পূজা নিষিদ্ধ রয়েছে, মূর্তি নিষিদ্ধ রয়েছে বৌদ্ধ ধর্মে। চলে যান সমস্ত বৌদ্ধ মঠে, বুদ্ধদেবের কত বড় বড় মূর্তি বিগ্রহ তারা স্থাপন করে রেখে দিয়েছে। বুদ্ধদেবের মূর্তিতে তারা পূজা করছে, আর বৌদ্ধরা বলছে যে তারা মূর্তি পূজাতে বিশ্বাসী নয়। কুসংস্কার শুধু হিন্দুদের মধ্যেই রয়েছে। একটা মানুষের পায়ে আর হাতে পিরেক মেরে দিলে, একটা মানুষের পায়ে আর হাতে পিরেক মেরে দিলে সে মানুষটা মারা যায়? যীশু খ্রিস্টের হাতে আর পায়ে পিরেক মেরে দিয়েছে, সে মরে গেল? হ্যাঁ, এটা কখনো সম্ভব? হিন্দুরা শুধু কুসংস্কার আচ্ছন্ন হিন্দুরা। এই কদিন আগে 2023 খ্রিস্টাব্দের ওয়ানডে বিশ্বকাপ হয়ে গেল। তো সেই বিশ্বকাপের রেজাল্ট ভারতের পক্ষে আসেনি, খেলায় হার জিত রয়েছে। ভারতের ভাগ্যে কাপটা ছিল না, ওয়ার্ল্ড কাপ ছিল না, তাই ভারত পায়নি। কোন কীর্তনের আসরে উঠে, হিন্দুদের যে ভক্তিবাদের যে প্ল্যাটফর্ম, সেই কীর্তনের আসরে উঠে দাঁড়িয়ে বলছে হিন্দুদের মন্ত্রে শক্তি নেই। কেন? তাহলে তো হিন্দুরা তো ওয়ার্ল্ড কাপটা তাহলে পেতে পারতো। হিন্দুদের মন্ত্রে যদি সত্যি শক্তি থাকতো, মন্ত্রে যদি ক্ষমতা থাকতো, তাহলে তো ওয়ার্ল্ড কাপ পেতে পারতো। তাহলে ওয়ার্ল্ড কাপ কেন পেল না? হিন্দুদের মন্ত্রে শক্তি নেই। তাহলে আপনার শুধু হিন্দুদের বিষয়ে গন্ধ লাগছে, কই ইসলামদের বিষয়ে কোথায় আপনার গন্ধ লাগছে না? মুসলিমদের বিষয়ে গন্ধ লাগছে না? এই তো প্রায় আমরা নিউজ পেপারে, নিউজ চ্যানেলে দেখতে পাই পাকিস্তানের মসজিদে হামলা হয়ে গেল, মসজিদে বোম ব্লাস্ট হয়ে গেল, মসজিদেই তছনছ হয়ে গেল, টুকরো টুকরো হয়ে গেল মসজিদ। তো কই তাদের তো কখনো কেউ বলে না তাদের আজানের বা তাদের নামাজের কোনো শক্তি নেই, এমনটা তো কেউ বলে না। শুধু হিন্দুদের বেলায় গন্ধ। এই দেখুন না আপনার যেখানে যিশুর জন্ম, যিশু খ্রিস্টের জন্ম যেখানে, প্যালেস্টাইনের জেরুজালেমের বেথলেহেম, সেখানে তো পটাপট বোম পড়ছে, পটাপট বোম পড়ছে, মানুষ বাইরে বেরোতে পারছে না। কত গির্জা ধূলিসাৎ হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। তো এই কখনো কেউ বলে না যে যিশুকে প্রে করছে, সেই প্রের কোনো ক্ষমতা নেই? খ্রিস্টানদের যে প্রার্থনা তারা করছে, যিশু খ্রিস্টের কোনো ক্ষমতা নেই। কারণ যিশু খ্রিস্টের যদি ক্ষমতা থাকবে তাহলে চার্চে কেন বোম পড়বে? গির্জাতে কেন বোম পড়বে? যেখানে যিশু খ্রিস্টের জন্মস্থান সেখানেই বা কেন বোম পড়বে? এত যুদ্ধ বিগ্রহ কেন? কেন এত শত শত মানুষের মৃত্যু সেখানে হয়ে যাবে? কত অসহায় বালক নারী, তাদের মৃত্যু হয়ে গেল যিশু খ্রিস্টের জন্মভূমিতে। কেউ তো প্রশ্ন তোলে না যে খ্রিস্টান ধর্মে কুসংস্কার। হ্যাঁ, একটা হাতে আংটি গলালেই বিয়ে হয়ে গেল, এটা কি? এর মধ্যে কোনো বিজ্ঞান রয়েছে? লজিক? আপনারা হিন্দু ধর্মে শুধু লজিক খোঁজেন। মুখে কবুল বললে বিবাহ হয়ে গেল, এর মধ্যে কোনো বিজ্ঞান রয়েছে? আপনারা লজিক খোঁজেন, শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে লজিক খোঁজেন। মনে রাখুন, প্রত্যেকটা ধর্মের নিজস্ব রীতিনীতি পরম্পরা রয়েছে। যেমন এই ভারতবর্ষের একটা সংবিধান রয়েছে, সেই সংবিধানের মাধ্যমে ভারতের নাগরিকদের তেমন ভাবে আচরণ করা উচিত, তেমন ভাবে চলাফেরা করা উচিত। ঠিক তেমন ধর্মের একটা সংবিধান থাকে, ধর্মের একটা অ্যাক্ট থাকে, একটা আইন থাকে। সেগুলো কোথায়? ধর্মশাস্ত্রের মধ্যে থাকে। আমাদের মনুসংহিতা রয়েছে, ধর্মশাস্ত্র, যেখানে কিভাবে মানুষ কিভাবে চলাফেরা করবে, তার আচরণ কেমন হবে, কিভাবে ধর্মাচরণ, ধর্মের প্রতিপালন করবে, সুন্দরভাবে লেখা রয়েছে ধর্মগ্রন্থ, ধর্মশাস্ত্রে। তাই প্রত্যেকের ধর্মের তার নিজস্ব রীতিনীতি, পরম্পরা, চিরাচরিত ঐতিহ্য রয়েছে। তাই যার যার ধর্ম তার কাছে অবশ্যই। কিন্তু আমার সমস্যা এই জায়গাটায়, কিছু কিছু হিন্দু মানুষ রয়েছে যারা নির্লজ্জ, বেহায়া, নিজের ধর্মের প্রতি প্রশ্ন তোলে, আঙুল তোলে। কই অন্য ধর্মের ক্ষেত্রে কখনো প্রশ্ন করে দেখেছেন? গলাটা আপনার থাকবে না, গলাটা ধর থেকে নেমে যাবে, গলা থাকবে না আপনার। আপনার মুখকে এমন ভাবে থেতলে মারবে, মুখের কোনো চিহ্ন থাকবে না। নিজের আত্মীয় যারা আপনজন, তারা দেখলেও চিনতে পারবে না। অন্য ধর্মের বিরুদ্ধে বলে দেখুন। হ্যাঁ, শুধু হিন্দু ধর্মের ক্ষেত্রে প্রযোজ্য বলতে পারবেন, কারণ হিন্দুরা সংঘবদ্ধ নয়, হিন্দুরা ঐক্যবদ্ধ নয়। হিন্দুদের মধ্যে ভেদাভেদ, হিংসা, বিদ্বেষ, রাজনৈতিকতার কারণে, পারিবারিক কারণে, ব্যক্তিগত স্বার্থ চরিতার্থর কারণে হিন্দুরা তো
আজ তো বিভেদ হয়ে গেছে, হিন্দুদের মধ্যে ভেদাভেদ হয়ে গেছে। মনে হচ্ছে ছোট্টবেলার সেই বাঘ আর গরুর গল্প। চারটে বন্ধু গরু তারা এক জায়গায় থাকতো। যখন ওই চারটে গরু এক জায়গায় থাকতো, বাঘ তাদেরকে আক্রমণ করতে ভয় পেত। কিন্তু চারটে গরু যখন চারজনের মধ্যে যখন বিবাদ হয়ে গেল, যখন চারটে গরু চারদিকে ছড়িয়ে পড়লো, তখন বাঘের গরুদের খেতে সুবিধা হলো, গরুদের শিকার করতে বাঘের সুবিধা হলো। তখন একটা বাঘ একটা গরুকে অতি সহজেই শিকার করতে পারে। তাই আপনারা যদি, হিন্দুরা যদি নিজেদের মধ্যে লড়াই করেন, নিজেদের মধ্যে যদি ভেদাভেদ করে আপনারা যদি দূরে সরে দাঁড়ান, তাহলে শত্রুদের, অন্যান্য বিধর্মীদের তাদের সুবিধা হবে এই ধর্মটাকে বিনাশ করতে। আপনাদের বিনাশ করতে, আপনাদের ধ্বংস করতে বিধর্মীদের অনেক সুবিধা হবে, নাস্তিকদের অনেক সুবিধা হবে। মনে নেই আপনাদের 200 বছর ইংরেজদের গোলামি খাটলেন, ইংরেজদের দাসত্ব স্বীকার করলেন 200 বছর। তাদের সেই ঐতিহ্য, তাদের সেই পরম্পরা আপনারা এখনো বয়ে বেড়াচ্ছেন। আজকের জন্মদিনে আপনারা কেক কাটছেন খ্রিস্টানদের মতো। আপনারা মোমবাতি জেলে আপনারা মোমবাতিটা লিভিয়ে দিচ্ছেন। এটাই কি হিন্দু ধর্মের রীতি? হিন্দু ধর্মের চিরাচরিত রীতিনীতি, ঐতিহ্য, পরম্পরা কি? কোন শুভ কর্ম করার আগে অগ্নি সাক্ষী করতে হয়, অগ্নি প্রজ্বলন করতে হয়, তাই তো প্রদীপ জ্বালাতে হয়। হ্যাঁ, আমাদের হিন্দুদের যে প্রধান মূল ধর্মগ্রন্থ বেদ, বেদের প্রথম বেদ ঋগ্বেদে অগ্নিদেবের বহু বহু সূক্ত রয়েছে। একদম প্রথম মন্ত্রটা অগ্নিদেবের জন্য উচ্চারিত রয়েছে। তাই আপনারা জন্মদিন পালন করছেন, কেক কাটছেন, পাশ্চাত্য রীতিনীতিতে কেক কাটছেন, মোমবাতি জ্বালাচ্ছেন বটে, কিন্তু সেটা ফু দিয়ে লিভিয়ে দিচ্ছেন। এটা কি হিন্দু ধর্মের রীতিনীতি? এটাই কি হিন্দু ধর্মের কালচার? আর কত বছর আপনারা দাসত্ব পালন করবেন? আজকের খ্রিস্টানদের যে বছর, খ্রিস্টাব্দ, এটা 2023 খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দকে আপনারা বরণ করে নিচ্ছেন। হ্যাঁ, 1 জানুয়ারি একদম মধ্যরাতে আপনারা আনন্দ করছেন, হই হুল্লোড় করছেন, বোমবাজি ফাটাচ্ছেন, আনন্দ করছেন 1 জানুয়ারি। আপনাদের বিক্রম বৎসর মনে রয়েছে? এটা কত বিক্রম বৎসর আপনারা বলতে পারবেন? অনেকেই বলতে পারবেন, কারণ আপনারা সনাতনীরা, হিন্দুরা, হিন্দুদের খবরই রাখেন না আপনারা। আজকে যেখানে 21 শতাব্দীতে দাঁড়িয়ে বর্তমানের এই আধুনিক যুগে, আধুনিক দেশের আধুনিক মনুষ্যগণ তারা ভারতবর্ষের এই আধ্যাত্মিকতাকে স্বীকার করছে। জানেন আপনারা, অনেক অনেক খ্রিস্টানরা তারা হিন্দু ধর্মে দীক্ষিত হচ্ছে। হ্যাঁ, ইসকনের মাধ্যমে, বেলুর মঠের মাধ্যমে অনেক অনেক খ্রিস্টানরা তারা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। তারা হিন্দু ধর্মের সেই গূঢ় তত্ত্ব, হিন্দু ধর্মের যে মহত্ব, গুরুত্ব, উদারতা তারা বুঝেছে, জেনেছে, তাই তারা হিন্দু ধর্মে ধর্মান্তরিত হচ্ছে। আজকে যেখানে বিদেশি আধুনিক বিশ্ববিদ্যালয়গুলো, আমেরিকার হার্ভার্ড বিশ্ববিদ্যালয়, হার্ভার্ড ইউনিভার্সিটি এবং লন্ডনের কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় এবং জার্মানের অনেক অনেক বিশ্ববিদ্যালয়ে যেখানে সংস্কৃত ভাষার রিসার্চ হচ্ছে, সংস্কৃত ভাষা নিয়ে গবেষণা হচ্ছে, সনাতন ধর্মের যে ধর্মগ্রন্থ বেদকে নিয়ে তারা গবেষণা করছে, তারা সনাতন হিন্দু ধর্মটাকে নিয়ে গবেষণা করছে, তারাই হিন্দু ধর্মের কথা, সনাতন ধর্মের কথা তারা জানতে চেষ্টা করছে। আর আপনারা নিজেরাই হিন্দু ধর্মের ধর্মাবলম্বী মানুষ হয়ে নিজেরাই নিজের ধর্মটাকে জলাঞ্জলি দিতে চলেছেন, নিজেরাই নিজের ধর্মটাকে বিসর্জন দিতে চলেছেন, আর পাশ্চাত্য রীতিনীতি কালচারকে নিয়ে লাফালাফি করছেন। আজকেই ফেসবুকে একটা পোস্ট পড়লাম, খুব ভালো লাগলো। পোস্ট এমন যে আমরা যারা সনাতনী হিন্দুরা, আমরা তুলসী গাছ, তুলসী বৃক্ষ, বটবৃক্ষ, অশ্বত্থ বৃক্ষ আমরা পূজা করি, সেটাকে কুসংস্কার বলে মনে হয়। আর 25শে ডিসেম্বর ক্রিসমাস ডেতে একটা প্লাস্টিকের গাছে টুনি বাল্ব লাগিয়ে বা লাইটিং করে নিজের ছেলেদেরকে জোকার সাজিয়ে রাখছেন,
এর মধ্যে কুসংস্কার নেই, আপনি সম্পূর্ণ বিজ্ঞানটাকে দেখতে পাচ্ছেন এর মধ্যে, নিজের ছেলেটাকে জোকার সাজিয়ে। খুব ভালো লাগলো। তাই আপনারা কবে বুঝবেন, কবে আপনাদের সেই জ্ঞান চক্ষু প্রস্ফুটিত হবে? সময় আছে। আপনারা ঐক্যবদ্ধ সংঘবদ্ধ হন, নিজের ধর্মের প্রতি, ধর্মগ্রন্থের প্রতি সযত্ন হন, আনুগত্য প্রকাশ করুন, ধর্মের প্রতি বিশ্বাস, প্রেম, ভালোবাসা, সমর্পণ গড়ে তুলুন। নমস্কার।